সবাই মিলে চলে যায় সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে আমার গোবিন্দ আমার রাধারানীকে লয়ে কিভাবে রাসলীলা করেছিল আজ সেই লীলা আস্বাদন করব। তবে আমার বৃন্দাবনে যে লীলা আস্বাদন হবে সেটা হচ্ছে নিত্য রাস। নিত্য রাসের মানে কি? যেমন বাজে কথা দুটো, নিত্য কথা ঠিক দুটো। একটা নিত্য মানে কি? দন্তে নয় রি তয় জফলা, নিত্য মানে নাচ। এই যে আমি নাচলাম, নিত্য মানে নাচ। আর একটা হচ্ছে দন্তে নয় হর্ষই তয় জফলা, সেই নিত্য মানে নিত্য 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 মানে প্রতিটি। এই রাসের কোনো শেষ নাই, এটা হচ্ছে নিত্য রাস, মানে যার কোনো শেষ নাই। কাল হয়েছিল, আজ হচ্ছে এবং আগামী কালও হবে। এবার মায়েদের মনে প্রশ্ন যাচ্ছে যে সত্যি কি বৃন্দাবনে এখনো সেই রাস হয়? এখনো কি সেই বৃন্দাবনে সেই মধুর বংশীধ্বনি বাজে কি? এর উত্তরটা দিল একজন বড় মাতৃ সাধক। উত্তরটা কি দিচ্ছে? হ্যাঁ, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। কি মা, তাই না? যারা বৃন্দাবনে গেছেন তারা কিন্তু জানেন একটা নিধুবন বলে একটি জায়গা আছে, যে জায়গাটাতে রাতের অন্ধকারে কারোর প্রবেশ নিষেধ। কেন প্রবেশ নিষেধ? কারণ গোবিন্দ এখনো আমার সেই বৃন্দাবনে রাসলীলা করে, এখনো ব্রজগোপীদের সঙ্গে লয়ে রাসলীলা করে। ওই জন্য পরের দিন সকালে যারা ওই নিধুবনকে পরিষ্কার করে তারা গিয়ে দেখতে পায় কি চারিদিকে ফুল পুষ্প, চারিদিকে এলোমেলো হয়ে আছে। যত প্রভুকে সেবা দিয়েছিল লাড্ডু নাড়ু সব এইদিক ওইদিক হয়ে আছে। কি এখনো তাহলে সেই মধুর বৃন্দাবনে বাঁশি বাজে? এর উত্তরটা কি দিচ্ছে একজন বিখ্যাত মাতৃ সাধক? উত্তরটা দিচ্ছে কি, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। বৃন্দাবনে বাঁশির ধ্বনিতে কি হয়? কালার বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে, কালার বাঁশির সুরে বনে বনে, কালার বাঁশির সুরে বনে বনে, ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই গাভীগুলি আজও সেই গাভীগুলি গোচারণে ওড়ায় ধুলে, আজও সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ওড়ায় ধুলে, আজও সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, সভাসনে কোলাকুলি, সকাশনে কোলাকুলি, বনভূষণে কোলাকুলি, ভক্তসনে কোলাকুলি, আমার রাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি
বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে। বাঁশির সুরে সুরে শুধু কি হতো, ওই গাভীগুলো ধুলি ওড়াতো না, আরো একটা কিছু হচ্ছে। বাঁশির সুরে সুরে কি হচ্ছে, আস্তে আস্তে মা আস্তে, কথা বলবেন না, লীলার মধ্যে ব্যাঘাত হতে যাবে। বাঁশির সুরে সুরে আর কি হয়, আজও সেই লালনায় জল ভরিতে যায় যমুনায়, আজও সেই যমুনা জল ভরিতে যাই যমুনা, আজও সেই লালনায় জল ভরিতে যায় যমুনায়, আজও সেই লালনায় জল ভরিতে যাই যমুনা। কদম তলে সেই ছলনা, আরে কদম তলে সেই ছলনা, কদম তলে সেই ছলনা, ও কদম তলে সেই ছলনা, আমার কৃষ্ণ আছে রে, ও আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে। গানটা শেষে এসে পদকবি তার নিজের মনের ইচ্ছাটাকে বলে দিল। কি ইচ্ছা? সমস্ত মাতৃ সাধকরা দেখছে, কি বলছে আজকে এক মাতৃ সাধক বলছে কি, আমার আশা ছিল মনে মনে, এই আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে, ও আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, বাবা পাগলার রয় ভাবনে। আরে বাবা বাংলারি ভবনে। তাহলে এত সুন্দর গানটাকে লিখলো, কে কলম দিল? ভবা পাগলা, বিখ্যাত মাতৃ সাধক। মাতৃ সাধক হয়ে এত সুন্দর গান লিখছে, তাই কি বলছে, ওই গানের শেষে নিজের নামটাকে জুড়ে দিল, ভবা পাগলার রয় লাবণ্যে, বাবা বাংলারি কাননে, ভবা পাগলার রয় লাবণ্যে, বাবা বাংলা নয় ভবনে, মায়ার মাঝে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে, ওই বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বাঁশির সুরে বাঁশির সুরে বনে বনে কত শত কত শত কত শত ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে। তাহলে এখনো সেই মধুর বৃন্দাবনে বংশীধ্বনি হয়, কি যে বংশীধ্বনি শুনে সকল রমণী ওই সুরধ্বনি ওই যমুনার জল আনতে যায়, কি তাহলে এখনো সেই মধুর বৃন্দাবনে সেই বংশীধ্বনিটা হয়। তাহলে এই লীলার গান শেষ নাই, এই লীলা হচ্ছে নিত্য 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 মানে প্রতিদিন। তাই চলো মা, এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ, এবার চলে যাব আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ শ্রীধাম নবদ্বীপ থেকে আমার সচিন নন্দন প্রাণ গৌর হরি আর দাদা নিতাই একটা ট্রেন চালালো। ট্রেনটা পাঠাচ্ছে কোথায়? সেই একদম বৃন্দাবন ধাম। কি এই ট্রেনে কে কে উঠতে চান? একবার বাহুটা তুলুন তো দেখি। ও কেউ যাবে না বৃন্দাবন? যাবে, ইচ্ছা আছে, কিন্তু বাহু তোলার ইচ্ছা নেই। কি মায়েরা মনে মনে ভাবছে সারাদিন ধরে এত বাহু তুলেছি যে বাহুতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। কি চলো এই ট্রেনটায় করে আমরা চলে যাই একদম সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন।
আগে জেনে রাখা ভালো, এই ট্রেনটার কিন্তু দুটো স্টপ, একটা হচ্ছে নবদ্বীপ আর একটা হচ্ছে বৃন্দাবন, মাঝখানে আর কোনো স্টপেজ নেই। কেউ যদি মনে করেন যে মাঝখানে নেমে চলে যাবো, ওটা হবে না। চলো মনটাকে নিয়ে চলে যায় সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলিয়ে বৃন্দাবন আর বলো রাধা রাধা বৃন্দাবন আর বলো রাধা রাধা বলো শ্যাম বিহারী। কি একটু হবে? যদি বলেন তবে হবে, আর নালে থেমে যাবে। হবে হবে দেবে বলছে মায়েরা। বলো শ্যাম বিহারী, বলো কৃষ্ণ বিহারী, बोलो श्याम बिहारी ओ बोलो किशन बिहारी। बोलो श्याम बिहारी, बोलो कृष्ण बिहारी, बोलो श्याम बिहारी बोलो किशन बिहारी। चलिए वृंदावन धाम और राधा राधा नाम। चलिए वृंदावन धाम बोलो राधा राधा नाम। वृंदावन धाम और राधा राधा नाम। चलिए वृंदावन धाम बोलो राधा राधा नाम। बोलो श्याम बिहारी, बोलो कृष्ण बिहारी, बोलो श्याम बिहारी बोलो किशन बिहारी। श्याम बिहारी बोलो किशन बिहारी। वृंदावन में श्याम कुंड देखेंगे, वृंदावन में राधा कुंड भी देखेंगे। ओ वृंदावन में श्याम कुंड देखेंगे, वृंदावन में राधा कुंड देखेंगे। এই যে বৃন্দাবনে যাচ্ছি, বৃন্দাবনে গিয়ে শুধু বৃন্দাবন দর্শন করবো না, বৃন্দাবনের মধ্যে আরো যত তীর্থস্থান আছে সেইগুলো দেখবো। তার মধ্যে প্রথমটা কি? বৃন্দাবন में श्याम कुंड देखेंगे, वृंदावन में राधा कुंड भी देखेंगे। ओ वृंदावन में श्याम कुंड देखेंगे, वृंदावन में राधा कुंड देखेंगे। मिलेगी गोवर्धन और निकुंज कानो। बोलिए गिरी गोवर्धन और निकुंज कानो। गिरी गोवर्धन और निकुंज कानो। ओहो गिरी गोवर्धन और निकुंज कानो। श्याम बिहारी। একটা দেখলাম শ্যামকুণ্ড, দ্বিতীয় রাধা কুণ্ড, তৃতীয় গিরি গোবর্ধন, আর চতুর্থ নিকুঞ্জ কানন। তাহলে চারটি জায়গা ঘোরা হয়েছে। তাহলে সবাই মিলে একসাথে বলো, বলো শ্যাম বিহারি, বলো কৃষ্ণ বিহারি, ओ बोलो श्याम बिहारी बोलो किशन बिहारी। श्याम बिहारी, बलो कृष्ण बिहारी। श्याम बिहारी बोलो किशन बिहारी। चलिए वृंदावन धाम और राधा राधा नाम। चलिए वृंदावन धाम बोलो
गुलशन प्यारी बोलो किशन प्यारी गुलशन प्रेम से गए श्रीमती राधा रानी बोलो शाम प्यारी बोलो किशन प्यारी বৃন্দাবনে এসে গেছি এতক্ষণ ঘুম ঘুম পাচ্ছিল তবে বৃন্দাবনে গেলে এসে গেছি কার জন্য এলাম রাধা রানীর জন্য কি এবার যার জন্য এলাম তাকে কিছু দেব না কি কিছু উপহার দিতে হবে কোথাও গেলে কারোর জন্য কিছু উপহার আমরা নিয়ে যাই কি যদি কোনো বিয়ে বাড়ি যায় তার জন্য কিছু উপহার নিয়ে যায় কি যদি কোনো অন্নপ্রাশন বাড়ি যায় জন্মদিন বাড়ি যায় উপহার নিয়ে যায় তাহলে এত সুন্দর মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম রাধা রানীর জন্য তো তাকে কিছু উপহার দেব না কেউ কিছু এনেছেন এনেছেন কিছু ওই আল্লাহ একটা এনেছেন মোবাইল ফোন বলে ওটা ভুলে গেলে চলবে সব ভুলে যাই ওটা থাক ওটা রাধা রানীকে দেওয়া দরকার এটা আছে এটা এলাম নিয়ে এলাম তো তাহলে এটা দিয়ে রাধা রানীকে যদি তাতেই রাধা রানী খুশি রাধাই তোমার জন্য তোমার জন্য তোমার জন্য এলাম বৃন্দাবন দেবার মতো দেবার মতো দেবার মতো আছে এই মন ও রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দেবার মতো আছে এই তোমার জন্য তোমার জন্য তোমার জন্য এলাম বৃন্দাবন দেবার মতো আছে এই মন ও রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দেবার মতো আছে এই উলুধ্বনি উলুধ্বনি হরিবল 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 যার জন্য এলাম তাকে কি কি দেব যেগুলো এই দেহের মধ্যে সেইগুলোই প্রভু সেটাই রাধা রানীকে দেব কি কি দেব মন দেব প্রাণ দেব এই দুটো আছে মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব আমার জীবন ও রাধে এলাম বৃন্দাবন রাধে এলাম বৃন্দাবন মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব আমার ও রাধে এলাম বৃন্দাবন এলাম বৃন্দাবন মন দেব তাহলে প্রথম কি দেব মন আর কি দেব প্রাণ দেব মন দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব আমার জীবন আমি এলাম বৃন্দাবন আমি এলাম বৃন্দাবন মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব আমার জীবন ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমার জন্য তোমার জন্য তোমার জন্য এলাম বৃন্দাবন দেবার মতো আছে এই মন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দেবার মতো আছে এই মন
মন দেব প্রাণ দেব দিয়ে দেব আমার জীবন রাধে এলাম বৃন্দাবন এলাম বৃন্দাবন তোমার জন্য এলাম বৃন্দাবন এবার মতো আছে এই মন তোমার জন্য এলাম বৃন্দাবন এবার মতো আছে এই মন তোমার জন্য এলাম বৃন্দাবন এবার মতো আছে এই মন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন এবার মতো আছে এই মন এবার মতো আছে এই মন এবার মতো আছে এই মন প্রেম সুখে শ্রীমতী রাধা রানী জয় একটু জোরে বলা যাবে কি বলা যাবে ও গলা বসে গেছে আসলে ওয়েদারটা তো খুব ঠান্ডা কালকে বৃষ্টি হচ্ছে না ওই জন্য গলাটা একটু বসে যা অসুবিধা নেই পরে চা খেলে ঠিক হয়ে যাবে আরেকবার দেয়া হোক তাহলে প্রেম সুখে শ্রীমতী রাধা রানী জয় বৃন্দাবন ধাম কি জয়